وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانته ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، সকলে বলে بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। তুমি যে খোদার প্রিয় হাবিব, তোমার তুল্য কেউ নাই, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। বালাগাল উলা বিকামালিহি। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব আমাদেরকে এই রজনীতে অনেকে অনেক জায়গায়, কেউ চায়ের দোকানে, কেউ গিবত শিকায়েত, কেউ টিভি সিনেমা, নানান কাজে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। এর ভিতর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কোরআনের মাহফিলে আসার মতন তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার? শুকরিয়ার আওয়াজ শুনলেই বোঝা যাবে খুশি না বেজার। সবার হৃদয় থেকে, হৃদয়ের স্পন্দন থেকে কণ্ঠনালীর সব আওয়াজটুকু ঢেলে দিয়ে সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানের একজন নারায়ে তাকবীরের কাছে, একজন তাকবীরের কাছে 10 জন কাফেরও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনও তো দেখা গেছে যদি পকেটের ভিতরে হাত ঢুকিয়ে মেসওয়াক বের করতে গিয়েছে তো তাদের সংসদ কেঁপে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো বীরের জাতি, মুসলমানের কার পদতলে থাকবে না। সময় যখন আসবে মুসলমান তৈরি থাকতে হবে, বাংলার জমিন হবে কোরআনের জমিন। এই জমিন কোরআন দিয়ে আবাদ হবে। কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। তাতে জীবন যায় আর থাক, জীবন গেলেও ভালো, থাকলেও ভালো। কথা বলেন ঠিক কিনা? সেই মহামানবের উপরে দরুদ ও সালাম, যার সুপারিশ ব্যতীত জান্নাতে ঢোকা সম্ভব হবে না। সুবহানাল্লাহ।
এমন নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর প্রতি সকলে দরুদ পড়ি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো কথা নয়, সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সূরা ইনফিতার তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দেন এই সূরার উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। দিন এমন আসবে যেদিন আকাশ বিদীর্ণ হবে, আকাশ ফেটে যাবে। আবার আরেক জায়গায় আসছে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশের অনেক দ্বার হবে, অনেক দরজা হবে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা জমিনে অবতরণ করবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকাগুলো বিক্ষিপ্ত ভাবে পড়তে থাকবে, অর্থাৎ আসমান তার ভারসাম্য হারিয়ে ফেলবে। ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া রাসূলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। জমিন আর সেদিন এই জমিন থাকবে না, আসমান আর সেই আসমান থাকবে না, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। রব সেদিন কাহ্হার রূপ, কঠিন রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের কোর্ট থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে যেন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, গোলাম দিন এমন একটা আসবে, এই দুনিয়াটা আর সেই দুনিয়া থাকবে না। ইদাস সামাউ ফাতারাত। আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকারাজি বিক্ষিপ্ত ভাবে খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। তাফসীরের কিতাবের ভিতরে আছে, যতগুলো নদ নদী আছে, যতগুলো সাগর আছে, মিঠা পানি নোনা পানি সবগুলো এক হয়ে যাবে। একটাই সমুদ্র সেদিন হয়ে যাবে, কোন শাখা প্রশাখা থাকবে না। আল্লাহর গোলাম, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষকে আবার জাগ্রত করা হবে, তাদেরকে আবার জীবিত করা হবে হিসাবের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের ব্যাপারে, সাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কষ্ট হয় আপনাদের? রবকে বলে সেদিন দেখানো হবে তাদেরকে, পুনরায় যখন তাদেরকে জীবিত করা হবে, আবার যখন তাদেরকে জীবন দান করা হবে, তাদের আমলগুলো তাদের সামনে নিয়ে আসা হবে। দুনিয়াতে রাতের অন্ধকারে কি করেছে, দিনের আলোতে কি করেছে, সব কিছু দেখতে পাবে। কোনো কিছুই সেদিন গোপন রাখা হবে না। দুনিয়াতে যাই কিছু করলাম, রাতের অন্ধকারে একটা রূপ নিয়ে ঘুরে বেরিয়েছি, দিনের বেলা কাঙ্গালের মতো মানুষের কাছ থেকে স্বার্থ হাসিলের জন্য খুব সুন্দর রূপ উপস্থাপন করেছি, কিন্তু রাতের অন্ধকারে আমার রূপটা পুরাই চেঞ্জ হয়ে যায়। এমন আছে না নাই?
বাংলাদেশে খবর নিয়ে দেখেন, অধিকাংশ যারা আমাদের মানবতার ফেরিওয়ালা সাজে, আমাদেরকে মানবতা দেখাতে চাই, এদের রাতের চরিত্রগুলো খুব বেশি একটা ভালো হয় না। অধিকাংশই চরিত্রে এত কলঙ্কের দাগ, কিয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ পেয়ে যায়। সেদিন আর পালানোর জায়গা থাকবে না, সেদিন আর কিছুই গোপন থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের হুকুমে সব কিছু জমিন সেদিন বলে দিবে আল্লাহর কাছে। রাতের অন্ধকারে কি করেছি, দিনের আলোতে কি করেছি, দুনিয়ার কেউ না জানুক, জমিন জানে কি জানে না বলেন? রাতের অন্ধকারে স্ত্রী জানে না গুনাহ করেছি, স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না। কিন্তু জমিনের উপরে যখন গুনাহ করেছি, জমিন সব কিছু দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পেছনে কি আমল রেখে এসেছো, কি করে এসেছো, দুনিয়ার জিন্দেগিতে কি আমার কাছে পাঠিয়েছো, সব কিছু লিপিবদ্ধ করা আছে। ওই দিন ওইটা দেখেই হিসাব করা হবে। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে নাকি জাহান্নামের আগুনে পড়বে। ওই দিন দুনিয়াতে আমি যা কিছু করেছি, যা রেখে যাচ্ছি, সব কিছু আল্লাহর কাছে লিখিত আছে। যদি কোনো গুনাহের কাজ আমি জানি রেখে যাই, সেটাও আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ আছে। যদি চলমান থাকে, তার গুনাহ মারা যাওয়ার পরে আমাকে নেওয়া লাগবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। চিন্তা করে দেখুন, সাহাবী আজমাইনরা কিছু কিছু আয়াত আছে, তারা যখন পড়তেন, তারা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ফজর হয়ে যেত। এমনও হতো তাদের আর সেজদা দেওয়ার মতো সময় থাকতো না, কাঁদতে কাঁদতে তাদের রাত পার হয়ে গিয়েছে। আল্লাহর গোলামের একটু শুনে নেন, রব্বে কারীম আমাদেরকে খুব সুন্দর ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বিভিন্ন সময় আমি রাসূলদেরকে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য, তাগুতের গোলামি থেকে নিজেদেরকে সরিয়ে রাখার জন্য, নিজেদেরকে তাদের তাবেদারি থেকে দূরে রাখার জন্য। এজন্য সাহাবী আজমাইনদের দিকে তাকান, কত নেক কাজ করেছে, এরপরেও জান্নাতের আশা তারা করতে পারে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হিজরতের পর যখন মুসলমানেরা পানির সংকটে ভুগতে লাগলেন, এতটা পানির পেরেশানি, পানির অভাব, পানি কোথাও নাই। গেফার গোত্রের রুমা নামক যে কূপটা আছে, আজও গেলে তারা মক্কায় গেলে দেখতে পায়, মদিনায় গেলে দেখতে পায়। এই কূপটা তখন ইহুদির কবরে ছিল। মুসলমানরা যখন পানি কেনার জন্য যেত, এত বেশি দাম চিনি হাঁকাতেন, মুসলমানদের জন্য পানি খাওয়া তাদের সাধ্যের বাইরে চলে গেল। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী সবাইকে ডাকলেন, কে আছো এই কূপের বিনিময় জান্নাত খরিদ করে নিতে চাও? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব
ডেকে বলেন, যারা মুমিন তারা তাদের জানমালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর দায়িত্বটা আমি নিতে চাই। তিনি ইহুদির কাছে গেলেন, বললেন, কূপটা আমার কাছে তুমি বিক্রি করে দাও, কত নিবা বলো। ইহুদি প্রথমেই কূপটি বিক্রি করতে চাইলেন না। এরপরে তিনি বললেন, অর্ধেক বিক্রি করো, অর্ধেক তোমার কাছে রেখে দাও। একদিন আমি ব্যবহার করব, আর একদিন তুমি নিজে ব্যবহার করবা। সুবহানাল্লাহ। হিকমা শিখিয়েছেন কে বলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। হিকমা অবলম্বন করলেন। এরপর তিনি যখন এই কূপটা কিনে নিলেন, রুবা কূপটা কিনে নিলেন, কিনে নেওয়ার পর এরপর ওই দিন মুসলমানদেরকে ইচ্ছা মতন পানি নিতে বলতেন। আজকে পানি নিয়ে যাও, কোনো টাকা লাগবে না। সুবহানাল্লাহ, কোনো টাকা লাগবে না। মুসলমানরা স্বাচ্ছন্দ্যে ওখান থেকে পানি নিয়ে যাচ্ছে। পরের দিন ইহুদি কূপের কাছে বসে আছে, আর কেউ পানি নিতে আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কূপটা এমন ভাবে ব্যবহার করা হলো যে মুসলমানরা যেদিন পানি নিতে আসতেন ওই দিনের পানি নিতেন, এবং আগামী একদিনের পানি তারা সংগ্রহ করে নিয়ে যেতেন, যাতে করে পানি ক্রয় করতে না হয়। ইহুদি কূপের কাছে বসে মাছি মারা ছাড়া তো আর পথ নাই। ইহুদি বসে আছে, কিন্তু ক্রেতা আর আসে না, মুসলমানরা আর কেউ আসে না, পানির দামও আর হাঁকাতে পারে না। এক সময় তার ব্যবসায় একেবারে লাল বাতি জ্বলে গেছে, আর যখন কাজ হয় নাই তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, এই কূপটা তুমি পুরাই নিয়ে নাও। সুবহানাল্লাহ। হিকমা দেখেন, সাহাবীদের ভিতরে তো শুধু এরকম না। একবার মদিনাতুল মুনাওয়ারায় একজন মহিলা এসে চেঁচামেচি শুরু করে দিল। তিনি বলছেন, এই সন্তান আমার না। আর সন্তান বারবার বলছে, ইনি আমার মা, আমার মা ছাড়া দুনিয়াতে কেউ নাই, তোমরা যে করেই হোক আমার মার কাছে আমাকে দিয়ে দাও। সন্তান যখন মার জন্য আকুতি মিনতি করতে শুরু করলো, মদিনাতুল মুনাওয়ারায় লোকজন যখন জড়ো হয়ে গেল, বারবার তিনি বলতে আরম্ভ করলেন, এটা আমার সন্তান নয়। আর ছোট্ট শিশুটি বারবার বলছে, ইনি আমার মা, মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ না। যদি তোমরা আমার মার থেকে আমাকে সরিয়ে নাও, কে আমার দুধ পান করাবে, কে আমাকে খাবার খাওয়াবে, কে আমাকে গোসল করাবে, কে আমাকে ভালো মন্দ খাবার এনে দিবে, কে আমার যত্ন নিবে? ও মদিনাবাসী, এটা আমার মা, আমার মা আমাকে অস্বীকার করতে চায়। আল্লাহু আকবার। খবরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, কারণ ওই সময় তো ডিএনএ টেস্ট করার মতন কোনো সুযোগ নাই, আধুনিক যন্ত্র তখন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা এসে লক্ষ্য করলেন, বলেন, কি হয়েছে বল। বললেন, দেখেন না সাদুল্লাহ, এটার সমাধান তো আমরা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী এমন ইলম আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, যদি কেউ ইলমের শহরে ঢুকতে চায়, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত ইলম, এত হিকমা আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। কষ্ট হচ্ছে? এরপর হযরত আলী যখন পর্যবেক্ষণ করলেন, মহিলাটা তার সন্তানকে অস্বীকার করতে চায়, ব্যাপারটা কি সে বুঝতে পারে নাই।
হযরত আলী তখন বললেন, বাবা তুমি বিচলিত হইও না, যেহেতু তোমার মা তোমাকে অস্বীকার করতে চায়, আজকে থেকে তুমি আমার সন্তান, তোমার কি কোনো আপত্তি আছে? ছোট্ট বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বললেন, আজ থেকে আমি আলী তোমার পিতা হয়ে গেলাম, ফাতেমা তোমার মা হয়ে গেল, হাসান হুসাইন তোমার ভাই হয়ে গেল। ও বাবা, তোমার মনে কি কোনো দুঃখ আছে? আল্লাহ রাসূল বলেছেন, আমার যত কাছে তত ভালো, আমার যত কাছে তত ভালো। ছোট্ট মানুষের ঈমান দীপ্ত কথাগুলো একটু শুনে নেন মুসলমানেরা। ছোট্ট বাচ্চাটা তখন বলে, আলী যদি আমার বাবা হয়ে যায়, ফাতেমা যদি আমার মা হয়ে যায়, হাসান হুসাইন যদি আমার ভাই হয়ে যায়, তাহলে আমার নানা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুটি তখন হেসে উঠে বললেন, আপনি যদি আমার পিতা হয়ে যান, ফাতেমা যদি আমার মা হয়ে যায়, হাসান হুসাইন যদি আমার ভাই হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার নানা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতের ময়দানে নানার কাঁধে উঠে হাসতে হাসতে আমি জান্নাতের ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা তারা সবসময় খুঁজেছে। ছোট্ট একটা বাচ্চা, সেও খুশি হয়ে গেছে, আল্লাহর নবী যদি আমার নানা হয়ে যায়, তাহলে আমার জান্নাতে যাওয়ার কে ঠেকাইতে পারে? ও মুসলমান, আমরা কি চিন্তা নিয়ে বসবাস করি বলে? এখনো চা সামনে ঢক মারছে মনে হয়, এক হাতে চা আর এক হাতে বিড়ি করে বাসছে, আর এক ঘন্টা চা মারছে। আবার এই পার্টি কিছু কিছু আছে, পায়খানায় গেলে দেখবেন যে অ্যাটম বোম ফাটে, একদম উপরে ধোয়া উঠছে। ব্যাপার কি ভাই? তো বিড়ি না খালি ওই কাজ ভালো মতো হয় না, ওইটি খালি একটু হড়াস করে বের হয়ে যায়, তাছাড়া ভিতরে জাম থাকে। যারা বাহিরে আছে, এই কোরআনের মাহফিল প্রতিদিন থাকবে না, সানাসুর ভাজা ও বাদাম ভাজা সব সময় থাকবে, কিন্তু মাহফিল কি প্রতিদিন থাকবে বলেন? থাকবে না। এই জন্য চলে আসুন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো চিন্তায় আছেন, ওনার লক্ষ্যটা হচ্ছে যে করে হোক এই সন্তান যে এই মহিলা, এটা তাকে প্রমাণ করতে হবে। সুবহানাল্লাহ। হিকমা দিয়েছেন কে? কোন ডিএনএ টেস্ট করার সুযোগ নাই, কোন ডিএনএ টেস্ট করার যন্ত্র নাই, আবিষ্কার হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতরে এমন হিকমা দিয়েছেন, যাদের তরবারির কাছে শক্তিশালী রাষ্ট্রগুলো পরাজিত হয়ে ওই দিন অর্ধ জাহানে তারা কালিমার পতাকা উড্ডীন করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজও যদি আমাদের সেই ঈমানের ধার থাকে, মুসলমান আমাদের যদি সেই জজবা থাকতো, আজকে তামাম বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইসলাম বাদ রেখে মানুষের মতবাদের ভিতরে শান্তি খুঁজতে চাই। কসম করে বলে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোন জায়গায় শান্তি খুঁজতে চাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসলমান, যদি বাঁচতে হয়, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে বাস্তবায়ন করতে হলে, যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, যদি জীবন দিতে হয়, কে কে রাজি আছেন ইসলামের জন্য? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। রাজি আছেন তো? আবার বেকার হয়েছেন, অন্যদিকে চলে যায়।
ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য তার যে করেই হোক এই সন্তান এই মহিলার সেটা প্রমাণ করতে হবে। তিনি এরপরে বললেন, বাবা তুমি যেহেতু আজ থেকে হয়ে গিয়েছো আলী, আমি তোমার সন্তান হয়ে গেলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়ে এবার তিনি বললেন, যেহেতু সন্তান আমার, সন্তানের দায়িত্বটাও আমার। ও মহিলা তুমি শোনো, আমার এই সন্তানটাকে আমি বিবাহ দিতে চাই। পেঁয়াজটা কোন জায়গায় লাগাচ্ছে একটু খেয়াল করে দেখ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর মহিলার দিকে তাকিয়ে বলছে, যেহেতু আমি আমার সন্তান, আমি অভিভাবক, আমি ওলি, সেহেতু আমার সন্তানকে আমি বিবাহ দিতে চাই। ও মহিলা, এই সন্তানকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? এই কথা বলার সাথে সাথে মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমার সন্তান যেহেতু আমার ডিসিশন, আমি যেটা সিদ্ধান্ত নিব সেটা, আমি তোমার সাথে আমার সন্তানটাকে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? এ কথা বলার পর তখন ওই মহিলা কেঁদে কেঁদে বলেন, আসাদুল্লাহ, কতই না সৌভাগ্য, আমি যদি আলীর ঘরের পুত্রবধূ হতে পারতাম, আমি যদি আলীর ঘরের পুত্রবধূ হতে পারতাম, কতই না সৌভাগ্য আমার। কিন্তু আসাদুল্লাহ, নিজের সন্তানের সাথে আমি কেমন করে বিবাহ করব? নিজের সন্তানের সাথে কি বিবাহ করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে এতক্ষণ কেন তুমি অস্বীকার করেছো? তিনি তখন বললেন, আমার স্বামী যুদ্ধের সময় শহীদ হয়ে গিয়েছে, ইয়ামেন থেকে এসেছি, খাবারের বড় অভাব, সন্তানকে খাবার খাওয়ানোর মতন ক্ষমতা আমার নাই। আমি শুনেছি আল্লাহর নবী এমন ভাবে তার সাহাবীদেরকে তৈরি করেছেন সোনার মদিনা। এই মদিনাতে নাকি কোনো কুকুরও না খেয়ে থাকে না, কোনো কুকুরও খাবারের অভাবে মরে না। আমি চিন্তা করলাম, কোনোভাবে যদি আমার সন্তানটাকে আমি মদিনাতে কোনো জায়গায় রেখে আসতে পারি, আমার সন্তানটাও না খেয়ে থাকবে না। সুবহানাল্লাহ। এরপর তার ভাতার ব্যবস্থা করে দেওয়া হলো, 1 বছরের অগ্রিম ভাতা তাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? এই হিকমা দিয়েছেন কে? রুয়াকুব যখন কিনে ফেললেন, ইহুদি যখন বিপদে পড়ে গেছে, এখন কি করবে? বলে, ওসমান, এটা আমি রাখতে চাই না, পুরা কুপটাই তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। যদি সবর করা যায়, রাস্তা খুলে দিবেন কে? বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত রাস্তা তোদের জন্য আমি খুলে দেব, শুধু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামাতের সাথে আমাদের রব একমাত্র আল্লাহ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন কূপ কেনার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা যখন মালিক হয়ে গেলেন, এটা আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সেটাকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার পাশে এখন খেজুর গাছ হয়েছে। এখান থেকে আজ পর্যন্ত সৌদি আরবের গভর্নর এটাকে সংরক্ষণ করে রেখেছেন। এই সংরক্ষণকৃত এই জায়গা থেকে যত অর্থ আসে, অর্ধেক মিসকিন এতিমদের পিছনে ব্যয় করা হয়, অর্ধেক কৃষি মন্ত্রণালয়ে জমা হয়। আল্লাহর গোলাম, চিন্তা করে দেখুন, হযরত ওসমান দুনিয়ার জিন্দেগিতে যিনি
দুইবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। যেই মানুষটা সব সময় অগ্রগামী ছিল, তাদের হাতকে প্রশস্ত করে দিয়েছেন। মুসলমানদের দুর্দিনের সময় নিজের অর্থ সম্পদ গুলো এমন ভাবে ঢেলে দিতেন, তিনি কখনো নিজের সম্পদকে সম্পদ মনে করেন নাই। তিনি সব সময় এটা মনে করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্পদ দিয়েছেন, এটা অনেক বড় একটা দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের পাহারাদার গোলাম আমি। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা চিন্তা করে দেখুন, এত বড় বাড়ি, কত বড় গাড়ি, খাট পালঙ্ক সব কিছু আছে। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, ডাক যেদিন চলে আসবে, কবরবাসী যেদিন হয়ে যাব, যত দ্রুত সম্ভব আপন স্ত্রী, আপন স্বামী, আপন স্ত্রী, আপন সন্তান, ভাই বোন, স্ত্রী, মা বাবা সবাই চিন্তা করবে যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফন করা হোক। কারণ লাশ যদি পচে যায়, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। কিছু কি নিতে পারবো বলে? কাপড়ের কি কোনো কাপড়ের কি কোনো পকেট আছে? নেওয়ার কোনো সুযোগ আছে বলেন? নেওয়ার কোনো সুযোগ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের যাওয়ার জন্য দুবার সুসংবাদ পেয়েছেন, উনি কবরের পাশে যখন দাঁড়াতেন, তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে যেত, তিনি কান্নায় ভেঙে পড়তেন। তার সাথীরা জিজ্ঞাসা করতেন, জনাব আপনি কবর দেখলে কান্না করেন কেন? আপনি তো দুনিয়া থেকে দুইবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ও আমার সাথীরা তোমরা শোনো, কবর হলো আমার প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি ধরা পড়ে যাই, কি জবাব আমি আল্লাহর কাছে দিব? কবরে যদি আমি ধরা পড়ে যাই, হাসরের ময়দানে ধরা পড়ে যাব, পুলসিরাতে ধরা পড়ে যাব, মিজানে ধরা পড়ে যাব। আমার বড় ভয় হয়, আমি যদি কবরে যাওয়ার পর আযাবে গ্রেফতার হয়ে যাই। মা খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের মালগুলো আল্লাহ রাসূলের কাছে এমন ভাবে তিনি দিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে বললেন, যেমন খুশি আপনি তেমন ভাবে ইসলামের জন্য খরচ করুন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আল্লাহ রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমার কাফন বানিয়ে দিয়ে আপনি নিজে আমার জানাজা করবেন। এক সময় একাক আবদার যখন তিনি রাখতে আরম্ভ করলেন, বারবার যখন এমন কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে যিনি যাকে ভালোবাসতেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে আবদার করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, কেন তুমি এমন আবদার রাখো আমার কাছে ওগো খাদিজা? তখন তিনি বলতেন, কবরে যখন যাব আমি কেমন করে হিসাব দেব? আপনার জুব্বা মুবারকের জন্য যা আমি চাই, কবরের হিসাব সওয়াল জবাব যেন আমার জন্য সহজ হয়ে যায়। চিন্তা করে দেখুন, দুনিয়ার জিন্দেগিতে ইসলামের জন্য সব কিছু কুরবানি করে দিল, এরপরেও নিজের জীবনটা
সারা জীবনটা নিজের অর্থ আল্লাহর পথে ক্ষয় করেছে, নিজের জীবনটা আল্লাহর পথে ব্যয় করেছে, হায়াতটাকে। এরপরেও কবরের জন্য তারা কত ভয় পেয়েছে। আর দুনিয়ার সুদখোর ঘুষখোর গোলাবাজি করে, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমাদের ঈমান ঠিক আছে, এদের মতন ভণ্ড কি আছে বলে? দুনিয়ার আউল বাউল যাদের কথার কোন লিমিটেশন নাই, এক এক রকম কথা বলে, ধার্মিক তথ্য দেয়, এদের থেকে ধর্মীয় কোন তথ্য কি নেওয়া যাবে বলেন? ধর্মীয় তথ্য যদি নিতে হয় কাদের কাছ থেকে নিতে হবে বলেন? এই বাংলার জমিনে যদি এটা মুসলমান, এই জমিনের সাথে শত শত লক্ষ লক্ষ মুসলমানের রক্ত জড়িয়ে আছে। বাংলার জমিন থেকে যদি আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়, বাংলার জমিনের মুসলমান সেটাকে কখনো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? যে হাত রাসূলের দিকে উঠবে সে হাত কেটে জমিনে ফেলে দেওয়া হবে। যে চোখ রাসূলের ইজ্জতের দিকে উঠবে সে চোখ উপড়ে ফেলা হবে। যে জবান রাসূলের বিরুদ্ধে বলবে, যে জবান আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সে জবান কেটে জমিনে গেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোন নাস্তিকের ঠাঁই হবে না, বাংলার জমিনে রাসূলের কটূক্তিকারীর ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এর প্রতিবাদ করার জন্য অত হিদি জনতা আমাদের ডাক আসে, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, কে কে প্রস্তুত আছেন? দুহাত দিয়ে আল্লাহকে দেখায়। আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে জানিয়ে দিলেন। এমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, গোলাম তুমি দুনিয়াতে কি রেখে আসছো, আমার কাছে কি পাঠিয়েছো, সব কিছু লিপিবদ্ধ থাকবে। কিন্তু সাহাবে আজমাইনরা দুনিয়া থেকে জান্নাতি হওয়ার পর তাদের চোখ দিয়ে কত পানি বের হয়েছে, কাঁদতে কাঁদতে চোখের কোনায় ঘা পর্যন্ত হয়ে গিয়েছে। হাকিম এসে বলেছে, আপনি যদি এত কান্না করেন তাহলে আপনি অন্ধ হয়ে যাবেন। তারা জবাব দিতেন, আমি কি আল্লাহর ভয়ে কাঁদবো না? আমি কি জান্নাতের আশায় কাঁদবো না? আমি কি জাহান্নামের ভয়ে কাঁদবো না? আমি কি রাসূলের মহব্বতে কাঁদবো না? আমি কি আল্লাহর মহব্বতে কাঁদবো না? একটা চোখ নয়, দুইটা চোখ নয়, হাজারটা চোখ যদি আল্লাহর প্রেমে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়, হাজারটা চোখ চলে যাবে, এরপরেও রবের প্রেমে কান্না বন্ধ হবে না। এই মানুষ গোলাম যারা দুনিয়া থেকে জান্নাতি হয়ে গিয়েছেন, যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, এরপরেও যারা কবর দেখলে চোখের পানি জার জার করে ছেড়ে কেঁদেছেন, আল্লাহর গোলামেরা কত রাত ছেড়ে দিয়েছো গুনাহ করতে করতে, কত দিন পার করেছো গুনাহ করতে করতে, আজান হয়েছে নামাজ ছেড়েছো। আল্লাহর গোলামেরা রোজা এসেছে, রোজা ছেড়ে দিয়েছো। রব যেদিন প্রশ্ন করবে, গোলাম তোমাকে ভালো মন্দ বোঝার মতো তৌফিক দিয়েছিলাম, সব কিছু তোমাকে দিয়েছিলাম, রব যেদিন বলবেন তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, কেন তুমি আমার দিকে ফিরে গেলাম? এজন্যই পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম
রব্বুল আলামিন বলে গোলাম ধিক্কার দিয়ে জানায় দুনিয়ার মানুষ কোন কারণে তোমরা আমার থেকে দূরে চলে যাও দুনিয়ায় কিসের আশায় তোমরা আমার থেকে সরে যাও কিসের মায় তুমি পড়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক রব্বকে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তোমাদেরকে আমি সুঠাম দেহের অধিকারী বানিয়েছি গোলাম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম দুনিয়ার ভিতরে সব থেকে সুন্দর করে বানিয়েছি তোমাদেরকে কথা বলার মতন শক্তি আমি দিয়েছি গোলাম আল্লাহ রাসূল নিজের হাতের উপরে থুতু ফেললেন এরপরে তিনি আঙুল রাখলেন এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শুনো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এরকম নিকৃষ্ট জায়গা থেকে সৃষ্টি করেছি কোথা থেকে সৃষ্টি করেছে নিকৃষ্ট জায়গা থেকে যেটা করার পর আমাদের উপরে গোসল ফরজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মানুষ আমাদের অহংকার বলে কিছু থাকতে পারে না অহংকার করার ক্ষমতা রাখেন কে একটু চিৎকার করে বলেন অহংকার করার ক্ষমতা রাখেন কে আল্লাহ আমাদের কি অহংকার করা সাজে যতই অর্থ হোক যাই হোক না কেন যেইভাবে এসেছি আবার সেইভাবেই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কথা বলেন ঠিক না হ্যাঁ এরপরে আল্লাহর নবী বলেন তোমাদেরকে চলাফেরার উপযুক্ত করেছেন তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন তোমাদেরকে পোশাক আশাক পরার ক্ষমতা দিয়েছেন এরপরে এমন একটা দিন আসবে আবার তোমাদের মাটির গর্ভের ভিতরে চলে যাওয়া লাগবে আল্লাহর গোলামের এরপরে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক রব আমাদেরকে ডেকে বলেন গোলাম আমি যাকে যেমন খুশি সেই রকম স্রোত দিয়ে তৈরি করেছি সন্তান হয়েছে অনেক সময় বাবার মতন দেখা যায় অনেক সময় মায়ের মতন হয় অনেক সময় চাচার মতন হয় অনেক সময় দাদার মতন হয় অনেক সময় কারোর মতন হয় না এইরকম ভাবে নানান রকম ভাবে সৃষ্টি করেন সেই রবের নামকে একটু চিল্লায়া বলে রব আমাদেরকে সৃষ্টি করেছে রব আমাদেরকে সব কিছু দিয়েছে কিন্তু আমি আপনি রবের জন্য কি করেছি বলে আমি আপনি রবের জন্য কি করলাম আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছে আর সুয়া আল্লাহ আমার উম্মতকে তুমি একবারে ধ্বংস করে দিও না যত রকম ভাবে আমরা পাপাচারে লিপ্ত হই মাঝে মাঝে আল্লাহ তাআলা একটু বাতাস দিয়ে সোজা করে দেয় এমন এক করুণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন তামাম বিশ্বের বাঘা বাঘা নেতা শক্তিশালী রাষ্ট্রগুলো বলেছিল দুনিয়ার সমস্ত ক্ষমতাগুলো শেষ হয়ে গিয়েছে যদি মুক্তি পেতে হয় আসমানে যিনি আছে পরিচালনা করে তার কাছে তোমরা দোয়া করো এমন একটা দিন গিয়েছিল না বলে এক করোনাতে প্রায় 3টা বছর সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কি পারেন না বলেন নাড়া দিয়ে বুঝিয়ে দেন আল্লাহর গোলামেরা যদি রব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই একটু শুনে নেন আজ জাতির কথা যারা আল্লাহর কথাকে অমান্য করেছিল হুদ আলাইহিস সালাম তাদের কাছে গেলেন তাদেরকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তারা বললেন
যে আমরা এক আল্লাহবাদীতে বিশ্বাস করি না। তিনি কিয়ামতের ব্যাপারে বললেন, আল্লাহর আযাবের ব্যাপারে বললেন। তারা বললেন তারা অনেক শক্তিশালী ছিল, 30-40 হাত লম্বা ছিল, খুব শক্তিশালীর অধিকারী তারা ছিল। যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা যদি এই কালেমার সাক্ষ্য না দাও তাহলে এমন আযাব আসবে, এমন আযাব আসবে যে আযাবকে তোমরা প্রতিহত করতে পারবে না। তোমাদের শক্তিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদের অস্তিত্বগুলো বিলীন হয়ে যাবে। এ কথা বলার পর তারা বলেছিল, তোমরা কি আমাকে ভয়, তো তুমি কি আমাদেরকে ভয় দেখাও? আমরা এই কালেমার সাক্ষ্য দিতে রাজি নই, তুমি আমাদের থেকে চলে যাও। এমন এক দুর্ভিক্ষ আল্লাহ তাআলা ঠেলে দিলেন তাদের ভিতরে, তাদের আর কোন ফসল আদি সবকিছু হওয়া বন্ধ হয়ে গেল। তাদের ক্ষুধাগুলো নিবারণ করার জন্য গাছের পাতা, এমনকি কুকুর, বিড়াল যা কিছু আছে, ইঁদুর সবকিছু খেয়ে সাফ করে ফেলছে, আর খাওয়ার কোনো কিছু অবশিষ্ট নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, যখন তুমি একটু ব্যবস্থা করো না, আমরা কি করবো এখন একটু বলে দাও, আমাদের তো খাওয়া দাওয়ার সবকিছু বন্ধ হয়ে গেল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কালেমা পড়ে নাও, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা অস্বীকৃতি জানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم। তারা উপত্যকার দিকে তাকালেন, দেখলেন একটা মেঘমালা তাদের দিকে এগিয়ে আসছে। তারা খুশি হয়ে গেল, তারা বলতে আরম্ভ করলেন, মেঘ থেকে বৃষ্টি হবে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে, আমাদের জন্য আবার ফসল উৎপাদন হবে, আমাদের আর কোনো দুর্ভিক্ষ থাকবে না, এমন ধারণা তারা করলেন। কিন্তু আল্লাহর নবী বললেন, এই মেঘের ভিতরে তোমাদের জন্য আযাব চলে এসেছে। কারণ তারা আল্লাহর নবীকে বলেছিল, তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, যে আযাবের ব্যাপারে তুমি ভয় দেখাও, যে আযাবের ব্যাপারে তুমি সতর্ক করো, সে আযাব পারলে তুমি সামনে এনে দেখাও। ওই সময় আল্লাহর নবী তখন বললেন, তোমরা যে আযাবের কথা বলেছিলে, যে আযাবকে ত্বরান্বিত করতে চেয়েছিলে, সে আযাব তোমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এমন ভাবে তাদের উপরে আযাব নিপতিত করেছেন, তাদের বাসস্থান ছাড়া আর কোনো কিছুই টিকে থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার গোলামেরা, তোমরা শুনে রাখো, অবাধ্য জাতিদেরকে আমি আল্লাহ তাআলা এইভাবেই নিশ্চিহ্ন করে দিয়েছি। ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া سخرها عليهم 7 ليال و8 أيام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন মহাপ্রলয় আমি দিলাম, এমন
খুশি বাতাস আমি তাদের জন্য পাঠিয়ে দিলাম। তাদের গ্রাম থেকে নিয়ে অন্য জায়গায় আশ্রিয়ে আশ্রিয়ে ফেলতে শুরু করলো। বলা হলো তুমি যদি দেখতে খেজুর গাছ থেকে ফলগুলো, পাকা ফলগুলো যেইভাবে আশ্রে আশ্রে জমিনে পড়ে, তাদেরকে এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে আমি নিক্ষেপ করলাম, পাহাড়ের সাথে বাড়ি খেতে লাগলো, এক একজন এক এক জায়গায় পড়ে গেল। তাদের সেই সুঠাম দেহের অধিকারী তারা, তাদের সেই শক্তিগুলো কোনো কাজে আসে নাই। এজন্য আল্লাহর বিরোধিতা যারা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কাফের, আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা বাধা দান করে, মানুষকে নিষেধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো আমি বিনষ্ট করে দেই। অর্থাৎ তাদের আমলগুলো কোনো কাজে আসবে না। যদি আমরা আল্লাহর বাহিরে যে, রাসূলের আনুগত্যের বাহিরে যে কোনো কিছু করতে চাই, সেটা আমাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতি, সেই শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, কিন্তু তারা প্রতিহত করতে পারে নাই। এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করলেন, 7 রাত 8 দিন একভাবে বাতাস প্রবাহিত হতে থাকলো, নিশ্চিন্ন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মহাপ্রলয়ের পরে, এই বিক্ষুব্ধ বাতাসের পরে তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হলো, তাদের বসবাসের স্থান ছাড়া আর কোনো কিছুই তাদের খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ তাআলা তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আল্লাহর গোলামেরা শুনে রাখেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে, বাতিল তখন ধ্বংস হয়ে যাবে। হকের সামনে বাতিল কখনো টিকতে পারে না। এজন্য হকের উপরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব আমাদের। বিজয় দিয়ে দিবেন কে? একটু চিৎকার দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। বিজয়ের ঝান্ডা আমি তুলে দেব, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না। যত যাই করুক না কেন, ইস্তেকামাতের সাথে তোমরা শুধু স্মরণ রেখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রাব্বকে বলে গোলাম, তুমি শুধু ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকো, বিজয় তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে যত স্বৈর শাসন এসেছে, হক যখন এসেছে, হকের সামনে বাতিল যতই শক্তিশালী হোক টিকতে পারে নাই। আল্লাহর গোলামেরা আমরা হকের উপরে থাকবো। বিজয় দেওয়ার মালিককে একটু চিল্লায়া বলে। এজন্য হকের উপরে টিকে থাকার কারণে আমাদের হুমকি আসতে পারে, ধমকি আসতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, এরপরেও রবের পথ থেকে সরা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি জীবন যায়, কে কে রাজি আছেন দেওয়ার জন্য? যদি
একটু পরে দেখা যাবে কে এরকম রাজি আছে, একটু পরে দেখা যাবে কে এরকম রাজি আছেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন বিজয় দিবে কেউ কে ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখে? বলেন, ঠেকিয়ে রাখার ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কিসের আশায় তুমি আমার থেকে ফিরে যাও? কিসের আশায় ফিরে যাও? আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমি না তোকে সৃষ্টি করেছি, আমি তোকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, তুমি যে চেহারার গর্ব করো এই চেহারাটাও তো তোমাকে আমি দান করেছি গোলাম, তুমি কেন আমার থেকে ফিরে যাও? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহর গোলামেরা শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু তোমাকে আমি দান করলাম, এরপরেও কেন তুমি আমার থেকে ফিরে যাও? কেন কিয়ামতের দিবসকে তুমি মিথ্যা প্রতিপন্ন করো? কিয়ামতকে কেন তুমি বুড়া আঙুল দেখিয়ে দাও? মনে রাখবা, দুনিয়ার জিন্দেগিতে তুমি যা কিছু করো না কেন, সব কিছু সংরক্ষণ করে রাখেন কে? লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমলনামা দিয়ে দিবেন আর বলবেন, গোলাম পড়ে নাও, তোমার আমলনামা তুমি দেখে নাও, তখন বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও রব, দেখলাম এখানে আমার ছোট্ট থেকে ছোট্ট নেক আমলটা ছাড়া হয় নাই, আবার অনেক বড় গুনাহ থেকে নিয়ে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ পর্যন্ত ছাড়া হয় নাই, সব কিছু এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বুঝে কর, সুবহানাল্লাহ বুঝে কর, না হলে সে বান্দরের মতন কাহিনী হবে। বান্দর ওই যে অনেকেই তো জানেন, এক মহিলা আম দিছে খাঁচার ভিতরে, যে বান্দর কি বানর আম পেয়ে ও আগে পাছার সাথে ঠেকাছে। এই অবস্থা দেখে মহিলা বলে, কত বড় বেয়াদব, ওকে দিলাম আম খাইতে আর পাছার দিকে ঠেকায় আগে। তখন বলছে, পাশেই যে প্রহরী আছে কেয়ারটেকার, বলছে, ম্যাডাম যা ভাবছেন তা না। বলে, কেন? কয়েক কিছুদিন আগে একজন টুরিস্ট তাকে একটা আম দিয়েছিল, বেচারা বানর আটি শুদ্ধ গিলে খেয়ে ফেলছে, পায়খানা করতে যায় 7 দিন আরো পায়খানা করতে পারে না, কারণ আমের আটি এমন ভাবে লাগছে যতই কুতাকুতি করে আর ওই আটি বের হয় না। এই অবস্থা হওয়ার পর পরবর্তীতে অপারেশন করে ওর আটি বের করা হয়েছে। আম দিছে, ও আগে দেখছে প্রসাদ থেকে বের হবে কিনা, এরপরে ও আম খাবে। এজন্য সুবহানাল্লাহ বলবে, আগে বুঝে শুনে বলে। নিজের জীবনটাকে কোন পথে চালাচ্ছি, কোন দিকে যাচ্ছি, আল্লাহ আদৌ আমাদেরকে ক্ষমা করবেন কিনা, এই যে সূরার ভিতরে আল্লাহ তাআলা যেভাবে বলছে, সম্মানিত লেখকবৃন্দ সব সময় তোমাদের সাথে আছে। রাতের অন্ধকারে আমি কি করেছি, দিনের আলোতে আমি কি করলাম, আমি রবের কতটুকু ইবাদত করেছি, কতটুকু নাফরমানি করেছি। আল্লাহর গোলাম আমি ভুলে যেতে পারি, কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করেছে, রব কিন্তু ভুলে যান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদের হায়াত দিয়েছেন, দামি একটা হায়াত রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করতে পাঠিয়েছেন দুনিয়াতে। এজন্য রবের জমিন কার একটু চিল্লায়া বলেন, জমিন কার একটু চিল্লায়া বলেন, আসমান কার একটু চিল্লায়া বলেন। আল্লাহর জমিনে কার আইন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে কার বিধান প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর আইন প্রতিষ্ঠা করা কখনো শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন জমিন আজকে আমাদের হয়ে গিয়েছে যেখানে সুষ্ঠু বিচার পাওয়া যায় না, যেখানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। যদি এই দিন পার করতে হয় এই কোরআনের ছায়া তলে আসা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জানমাল দিয়ে কে কে প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রাতের অন্ধকারে তুমি কি করো, দিনের আলোতে কি করো তুমি ভুলে যাও, কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। দিন এমন আসবে গোলাম, ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যা খুশি তুমি করতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো। কিন্তু গোলাম দিন এমন একটা আসবে যেদিন তোমাদের সবাইকে পাকড়াও করা হবে। আল্লাহর গোলামেরা এজন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। কবর যেহেতু আমাদের দিকে চেয়ে আছে, মাটি প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে, প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে। মাটির গর্ভে যাওয়া লাগবে, চতুর্দিকে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। মাটির বিছানা, মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, একাকিত্বর ঘর, একাকিত্বর ঘর, মাটির ঘর। কেউ সেখানে থাকবে না, কেউ সেখানে যাবে না। আল্লাহর গোলাম আমাদের একা একাই সেই কবরে যাওয়া লাগবে। চক্ষু দুইটা বন্ধ করে যদি অন্ধকারে দেখা যায়, তারপরেও মনে হয় লাইটের আলোয় চতুর্দিকে একটা লালচে লালচে ভাব। কিন্তু আল্লাহর গোলাম কবরের ভিতরে যখন আমরা চলে যাব, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আলোর মতো আলোর রশ্মি পর্যন্ত আমরা খুঁজে পাবো না, চুল পরিমাণ আলোর ব্যবস্থা থাকবে না। ওই দিন যদি নাজাত পেতে হয়, নেক আমল ছাড়ার কোনো পথ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দিকে চোখের পানি জারজার করে ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, এটা আমার প্রথম ঘাঁটি, যদি ধরা পড়ে যায় সব জায়গায় আমি ধরা পড়ে যাব। আল্লাহর গোলামেরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জামিউল কুরআন যাকে বলা হয়, হযরত আলী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত বেলাল দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরপরেও চোখের পানি এমন ভাবে ফেলেছে যেন মনে হতো আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে এমন ভাবে কাঁদতো,
দুনিয়া তাদের সামনে অর্থহীন হয়ে পড়ত। আল্লাহর গোলামেরা হযরতে বেলাল হাবশী গোলাম, যার জন্মটা এমন জায়গায়, কৃতদাস, দাম নাই, কিন্তু আল্লাহ রাসূলের কাছে আসার পর, কালেমা পড়ার পর, আল্লাহ রাসূলের সান্নিধ্যে যাওয়ার পর, যার পায়ের খড়মের আওয়াজ জান্নাতের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে শুনতে পান, ঠক 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 আওয়াজ। জিজ্ঞাসা করলেন, জিবরিল, এটা জান্নাতের ভিতরে কিসের আওয়াজ পাওয়া যায়? তিনি বললেন, এটা অন্য কেউ নয়, এটা হলো আপনার বেলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, টাকা নাই, অর্থ নাই, হযরতে বেলাল আল্লাহর রাসূলের কাছে এসে উত্তম খেজুর নিয়ে আসলেন, দামি খেজুর নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নিয়ে এসেছি, এই উপঢৌকনটুকু আপনি নিয়ে নেন, গ্রহণ করেন। আল্লাহর রাসূল বললেন, ওগো বেলাল, এত দামি খেজুর তুমি কোথায় পেলে? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 2 সা পরিমাণ নিম্নমানের খেজুর ছিল। 2 সা পরিমাণ খেজুরের বদৌলতে 1 সা পরিমাণ উত্তম খেজুর আমি নিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য উপঢৌকন নিয়ে এসেছি। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল, নিজের ঘরেই তো খাবার নাই, নিজের ঘরে যে বাতি জ্বালাইবা, সেরাক জ্বালাইবা, এমন তেলও নাই। ওগো বেলাল, আমার জন্য উপঢৌকন নিয়ে এসেছো। আল্লাহর নবীকে বেলাল এতটাই ভালোবাসতেন, জীবনে কোনোদিন ভালো মন্দ খাবার আল্লাহর রাসূলকে রেখে খান নাই। এ বেলাল, এই সেই বেলাল আযান থেকে দূরে রেখেছেন। বেলালের কণ্ঠ ভালো নয়, বেলালকে আযান দিতে দেওয়া হবে না। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক করে নাও। বেলাল আযান দেন নাই, সুবহে সাদিক হয় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত বেলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনটা এমন ভাবে কাটিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, বেলাল বলে, আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না। আবু বকর বলে, কেন রে বেলাল? যে মদিনায় রাসূল নাই। যে বেলাল বলে, যে মদিনায় রাসূল নাই, আমি আযান শোনাবো কাকে? কে ইমামতি করবে? আমি রাসূলের পেছে কেমন নামাজ পড়ি? রাসূল নাই, আমি কার পেছে নামাজ পড়বো? আমি কার জন্য আযান দিব? আবু বকর বলে, ও বেলাল, তুমি ছেড়ে যেতে চাও? আমরাও তো নবীকে ভালোবাসি, কেন তুমি ছেড়ে যেতে চাও? বেলাল তখন বলে, তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমার হৃদয় বড় খা খা করে, আমি সহ্য করতে পারি না। কে কে রাজি আছেন আল্লাহ রাসূলকে বেলালের মতন মহব্বত করার জন্য? দু হাত তুলে একটু দেখা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আশিক হিসেবে কবুল করে নেন। সকালে বলেন আমিন। পাশেই যে মাদ্রাসা মা খাদিজাতুল কুবরার উত্তর শরীফের হয়, মা আয়েশার উত্তর শরীফের হয়। আমাদেরকে কোরআনওয়ালা মা উপহার দিয়ে দেন। এই জাতিকে বলা হয়েছে, একটা শিক্ষিত মা দিয়ে দাও, একটা শিক্ষিত জাতি তোমাদেরকে উপহার দেব। আল্লাহর গোলামেরা
আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, ছোট্ট ছোট্ট মেয়েরা এখানে পড়াশোনা করে। কে আছো বেলালকে মহাব্বত করে, বেলালের মহাব্বতকে মহাব্বত করে বেলালের সাথে নিজেকে মিলিয়ে নিতে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ যেন বেলালের সাথে কবুল করে নেন। আল্লাহর এই নবীর ঘর, এই মাদ্রাসার জন্য 4 জন লোক চাই যারা 5,000 করে টাকা আল্লাহর নবীর ঘরে দান করবে। তাড়াতাড়ি বলেন, একটু দোয়া করব। ঢাকা থেকে মেহমান এসেছে, বুজুর্গানে ব্যক্তিরা এসেছে, দোয়া করবে। আমি গোলাগার আপনাদের সামনে ভাঙা ভাঙা কণ্ঠে যতটুকু পেরেছি আলোচনা করেছি। আল্লাহর গোলামেরা কে আছেন আল্লাহর নবীর ঘরে 5,000 টাকা দান করবেন? দুনিয়া থেকে বাবা চলে গেছে, মা চলে গেছে, আল্লাহর গোলাম ওই যে জনম দুঃখিনী মা 10 মাস 10টা দিন যার গর্ভে তুমি থেকে সরে বাবা, মায়ের পেটে লাথি দিয়েছো, মা পেটটা ধরে বসে পড়েছে, মা খাবার খেয়েছে, খাবার গুলো বমি করে দিয়েছে, আবার লাথি দিয়েছো, মা জমিনে বসে পড়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের এক কোণে বসে কেঁদেছে। আল্লাহ, আমার সন্তান, তাকে আগত সন্তানকে সুস্থ ভাবে তুমি দুনিয়াতে নিয়ে আসো আল্লাহ। জনম দুঃখিনী মা আমবাগান জামবাগান বাঁশবাগানের কোনায় শুয়ে আছে। আল্লাহর গোলামেরা মায়ের জন্য কে আসো, বাবার জন্য কে আসো? 5,000 টাকা আল্লাহর নবীর ঘরে দান করবেন। একটু দ্রুত বলেন কে আছেন, একটু জিকির করে লা ইলাহা। দোয়া হবে লা ইলাহা। মা জননীরা কিন্তু সবসময় এগিয়ে আছে। বর্তমান দ্বীন ইসলামের ব্যাপারে এমন ভাবে তারা এগিয়ে আছে। সর্বপ্রথম যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছেন, মা বোনদের দিকে আজকে তাকালে দেখা যায় আগামী ইসলামের বিজয় মনে হয় তাদের হাত দিয়ে জমিনে প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? ও মা, আজকে ওই পর্দার ওপার থেকে কে আসো নাম লিখে পাঠিয়ে দাও। মায়ের জন্য, জনম দুঃখীর মার জন্য, বাবার জন্য 5,000 টাকা। 4 জন ব্যক্তি চাই, 4 জন ব্যক্তি, 4 জন। আল্লাহর রাস্তে একজন একটু হাত তোলেন। কে আছে? কেউ নাই, কেউ নাই। আল্লাহর গোলামেরা দুনিয়ার জিন্দেগিতে চলতে এমনও তো হতে পারে এমন একটা অসুখ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, 5,000 নাই, 5 লক্ষ টাকাও হবে না। কিন্তু as-সাদকাতু তারুদ্দুল বালা, যদি আল্লাহর রাস্তে সাদকা করে দেন, এই সব মসজিদ মাদ্রাসায় যখন দান করে দিবেন, আল্লাহর নবী বলেন সাদকা হচ্ছে এমন যেমন তুফানের সামনে ঢেউ দাঁড়িয়ে যায়, বালা মুসিবতের সামনে দানটাই ভাবে দাঁড়িয়ে যায়। আল্লাহর গোলামেরা কে আছে? 2-1 জন ব্যক্তি আছেন আল্লাহর নবীর ঘরে 5,000 টাকা দান করবে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা বেলালের সাথে যেন জান্নাতে তাকেও কবুল করে নেন। আল্লাহর গোলামেরা কেউ কি নাই? কেউ কি নাই? তাহলে 2,000 করে টাকা 10 জন ব্যক্তি চাই। কি আছেন? একটু হাত তুলে দেখান। মার জন্য, বাবার জন্য, মার দেওয়া সম্পদ, বাবার দেওয়া সম্পদ, বাড়ি ঘর সব কিছু আছে। সব কিছুর থেকে দেখে গেল মা বাবা শুয়ে আছে বাঁশবাগানের কোনায়। ভাইজানেরা, আজকে তোমাদের কাছে সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ওষুধও চাই না। এমন সময় ছিল মা বাবা তোমাদের কাছে কত কিছু চেয়েছে, বাবা আমার একটু ওষুধ কিনে দাও, দিতে পারে না। হাউসপুরের শাফিন ভাই 2,000 টাকা করেছে না। আল্লাহ মেহেরবানি করে তারা জানে মানে বারাকা দিয়ে দাও। মা বাবা ছেলে কি বাইসে আছে বলতে পারবেন না? ছেলে বিদেশে আছে, আল্লাহ তার আয় রুজিতে বরকত দিয়ে দাও, জানে মানে বারাকা দান করে দাও, পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও। আর একজন 2,000 দান করেছে, আল্লাহর বান্দা নাম বলতে নিষেধ করেছে। আল্লাহর গোলামেরা শরীক হয়ে যান কিয়ামতের ময়দান। কি নাম ভাই? 2,000 নাম কি ভাই?
হ্যাঁ আব্দুল মুমিন ভাই 2000 টাকা করলো দান। আল্লাহ জান্নাতে খাওয়াইয়া তুমি জান্নাতে পান। রব্বে কারীম জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দাও, সন্তানের জালিমারে বারাকা দিয়ে দাও, পরিবারের উপরে খাস রহমত নাযিল করে দাও। আল্লাহর গোলামেরা টপ টপ সব করে দিয়ে দেন, কারণ এই জায়গায় যেটা দান করবেন আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। কাল কিয়ামতের ময়দান এই দানগুলো এমন ভাবে সাক্ষ্য হয়ে যাবে রবের সামনে। এই মসজিদগুলো মাদ্রাসাগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলতে থাকবে, ওগো আল্লাহ অমুক ব্যক্তি আমাকে দান করেছিল তোমার সন্তুষ্টির জন্য, হাজিরা দিয়েছিল তোমার জন্য। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি পানির নিচে যাব না। আল্লাহর গোলামেরা কে আছে জনম দুঃখ নিমার জন্য? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহর গোলামেরা মা জান আম্মা জান ওষুধ চেয়েছেন, আম্মা জান ওষুধ চেয়েছেন দিতে পারো নাই, আজকে মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। ওগো মা কবরের পাশে কত যে মা মা বলে ডাকলাম। আশরাফুল মুন্সি 2000 টাকা করলো দান, মারহাবা। আশরাফুল মুন্সি 2000 টাকা করলো দান। আল্লাহ জান্নাতে দিয়ে তুমি মান সম্মান, দুনিয়াতে আল্লাহ জানে বারাকা দিয়ে দাও, সম্পদে বারাকা দিয়ে দাও, পরিবারের উপর খাস রহমত নাজিল করে দাও। জনম দুঃখিনী মার কবরের পাশে যে কত দাঁড়িয়ে কাঁদলাম মাগো মা, ও মা আর বুঝি তুমি ডাক শুনবা না রে মা। ও বাবা তুমি একবার ডাক শুনো, তুমি না ওষুধ চাইছিলা, ওই দিন ওষুধ দিতে পারি নাই। তুমি একটা শীতের চাদর, ভালো চাদর চেয়েছো মাগো, 150 টাকার কম্বল খাই দিয়ে তুমি বসে থাকতা মাগো, তোমার কোনদিন ভালো কম্বল দিতে, ভালো চাদর দিতে পারে নাই। আজকে মাগো টাকা আছে, অর্থ আছে, সব আছে মা, তোমাকে সব কিছু দিতে চাই। কিয়ামত পর্যন্ত কাঁদবো কিন্তু মা আর খোকা বলে ডাকবে না। আল্লাহর গোলামেরা কে আছেন মায়ের জন্য, বাবার জন্য 2000 টাকা করবেন না? কয়জন হয়েছে? আল্লাহর গোলামেরা 10 জন চেয়েছি, 4 জন হয়ে গিয়েছে। 10 জন হওয়ার পর আর একজনের কথাও বলবো না, 3 জন হয়েছে। আল্লাহর গোলামেরা একটু আসুন, আল্লাহর নামে দান করে যান। আল্লাহর নবীর ঘর এখানে দিয়ে যান। আপনি যখন দিয়ে যাবেন, তারা যখন গাইতাম আপনার টাকা দিয়ে হয়তো তারা খাবার খাবে অথবা কোরআন কেনা হবে, যাই করা হোক না কেন কোরআনের পথেই যখন খরচ করা হবে, তারা যখন পড়তে শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যখন তারা পড়তে থাকবে আল্লাহর গোলামেরা, তাদের কবর অটোমেটিক্যালি সওয়াব যেতে থাকবে। আল্লাহর গোলামেরা কে আছেন মা বাবার জন্য 2,000 টাকা করবেন দান? দোয়া হবে। মা বাবা, মা বোনের প্যান্ডেল থেকে খবর আসে না, দ্রুত খবর নিয়ে আসেন। ও মা জননী, তোমার মা বিদায় হয়েছে, দোয়া হবে তোমার মায়ের জন্য, দোয়া হবে তোমার বাবার জন্য, দোয়া হবে যদি তোমার সন্তান চলে যায় সন্তানের জন্য, দোয়া হবে তোমার ভাইয়ের জন্য। রব্বে কারীম যেন তাদের জানে মানে বারাকা দিয়ে দেয়। আল্লাহর গোলামেরা, আল্লাহর গোলামেরা নবীর ঘরে যে যাবে 2000 সাড়ে থাকুক, 10 জন নেব, ঠিক আছে? 3 জন হয়েছে আর 7 জন, এরপর আসেন 1000 আল্লাহর গোলামের 1000 টাকা 10 জন, 1000 টাকা 10 জন কে আছেন? আল্লাহর গোলামেরা মেহেরবানি করে আল্লাহর রাস্তায় চলে আসুন, কোরআনের ছায়া তলে। হয়তো কোরআন পড়তে পারি নাই, হয়তো কোরআন পড়তে পারি না, কোরআন শিখতে পারি নাই, ইলম শিক্ষা করতে পারি নাই,
কিন্তু আল্লাহর নবীর ঘর মাদ্রাসাগুলোকে যখন মহব্বত করবে, বারাকা দিবেন কে? একটু চিৎকার করে বলেন, বারাকা দিবেন কে? একটু চিৎকার করে বলেন, আল্লাহর নামটা বলেন না। যদি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায়, বারাকা দিবেন কে? যদি এক দেওয়া যায়, 10 দিয়ে দিবেন কে? মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। হাবিবার দাদি আল্লাহ হাবিবার দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যতটুকু পেরেছে আল্লাহ তো মন খুলে দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও। দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার নেক আশাকে পূরণ করে নাও। আর কে আছেন? আল্লাহ রাস্তা দিয়ে যান, সময় বেশি নাই, প্রধান বক্তা চলে আসবে, আল্লাহর ওলিরা সেই মঞ্চে দোয়া করবে। আল্লাহর গোলামেরা, আজকে হয়তো এইভাবে আপনাদের কাছে চাওয়া হয়, কিয়ামতের ময়দান যখন আসবে, ওই মসজিদগুলো যখন সাক্ষ্য দিবে, মাদ্রাসাগুলো যখন সাক্ষ্য দিবে, মামুন ভাইয়ের ছেলে লিবিয়াই আছে, দোয়া চেয়েছে, আল্লাহ তারা জানি বলে বারাকা দিয়ে দাও, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও, মনের নেক আশাকে পূরণ করে দাও। ওই দিন তখন যখন সাক্ষ্য দিবে, মানুষগুলো বলতে থাকবে, ওই দিন কেন আমাদের কাছ থেকে জোর করে নিলা না, জোর করে কেন নিলা না? জিল্লুর রহমান ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি জানি মানে বারাকা দিয়ে দাও, পরিবারের উপরে আল্লাহ খাস রহমত দান করে দাও, বারাকা দিয়ে দাও পরিবারের উপরে। স্বপন ভাই ফল ব্যবসায়ী 500 টাকা করলো দান, আল্লাহ জানে মালা বারাকা দিয়ে দাও, মান সম্মান বাড়িয়ে দাও রব্বে কারীম। কিয়ামতের ময়দানে এই দানকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহর গোলামেরা কি আছেন, দ্রুত করেন, সময় বেশি নাই, প্রধান বক্তা চলে আসবে। এরপরে ঢাকা থেকে সোহানওয়ালিতা 500 টাকা, যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে যান, শরীক হয়ে যান। 1000 2000 তো পারবো না, কিন্তু যে যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় দিয়ে যান, কারণ যার যতটুকু আছে দিয়ে শরীক হবে। কারো কেউ 10 কোটি টাকা দিয়ে যে সওয়াব লাভ হবে এমন হতে পারে, 10 টাকা দিয়ে 10 কোটির চাইতেও বেশি সওয়াব দিবেন কে? খবির ভাই করলো, আল্লাহ খবির ভাই 600 টাকা করলো দান, আল্লাহ সারে বলে বারাকা দিয়ে দাও, আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও, এই দানকে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় আল্লাহ তাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও, মসজিদ মাদ্রাসাকে তার নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারীম। আল্লাহ সবার দানগুলোকে কবুল করে নাও। শাহনাজ 1000 টাকা আল্লাহ দান করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান রব্বে কারীম। তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ জান্নাতের বাসা করে দান করেন। রফিকুল ভাই ফল ব্যবসায়ী 500 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল করে নাও, দানকে কবুল করে নাও, জানে মানে বারাকা দিয়ে দাও রব্বে কারীম। যে যে নিয়ে দান করছে জানি না কে কোন নিয়ে দান করছে, আল্লাহ সবার দান কবুল করে নাও। সুইট মুন্সি 2000 টাকায় 4 হয়েছে না, 4 এর সব উঠে যাচ্ছে, জান 1 নম্বর 2 নম্বর লাগিয়েছে না, একবারে বাড়ি যায় ঘুমাবে, বুঝলে তারা হেপি কণ্ঠ, কিন্তু এমন সুর দেবে কইলজা কিন্তু একেবারে শীতল হয়ে যাবে। একটারে এমন ডক্টর নিয়ে আসছে যাবেন ভাই, বুঝতে পারছেন, যাওয়া যাবে না, কিন্তু মিস হয়ে যাবে। আমার ভাঙা কণ্ঠে যেভাবে পারছে বলেছে, এটা কিন্তু মিস করা যাবে না, যদি বলি যায় না, কাজ খুঁজে একটু সারা লাগে, সুটাম সাটাম তো সারিয়ে দেওয়ার জায়গায় এসে বসে পড়ে। সুইট মুন্সি 2000 টাকা করলো দান, ফ্রান্সে থাকে, আল্লাহ তার জানে বলে বারাকা দিয়ে দাও। ফ্রান্সে থাকে 2000 দিলে হবে, ডলারে বলেন দিন। আমার এখানকার ভাইরা আব্দুল আলিম 1000 টাকা করলো দান, আল্লাহ জানে বলে বারাকা দিয়ে দাও। একটু দেরি হলো, কাজ আছে, অসুবিধা নেই, শেষ করে দেবো ভাই, ওঠেন না, একদম সময় মতো নেমে যাবো। তো হুজুর ঝোলা ধরেছে আজকে 500 ওকে ছাড়বি রে, ও এত সহজে ছাড়বি না রে, না না এত ঝোলার লোক নি ভাই, সময় মতো ধরে এমনি নামে চলে যাও, ধরে আপনিও ঠেকাতে পারবে না রে, কতক্ষণ চিল্লানো যাবে। আচ্ছা ঠিক আছে। মিলন ভাই ধান ব্যবসায়ী, আল্লাহ ব্যবসাতে বারাকা দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া
দিয়ে দাও আল্লাহ, তার পরিবারের উপরে আল্লাহ খাস রহমত নাজিল করে দাও, জানে মানে বারাকা দিয়ে দাও, হায়াতে তৈয়বা দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তাকে নাজাতের উসিলা বানিয়ে দাও। নাম বলতে নিষেধ করেছেন আল্লাহর গোলাম, আল্লাহ জানে মানে বারাকা দিয়ে দাও, আল্লাহ দানকে কবুল করে নাও। কত আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দানকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আর কে আছেন টপ টপ ঝপঝপ টপ টপ ঝপঝপ, এ তাড়াতাড়ি করতে হবে, সময় নাই। জিকির করে লা ইলাহা, নবীর মুসলিমের স্ত্রী 500 টাকা করলো দান, আল্লাহ জানে বলে বারাকা দিয়ে দাও। নবীর মন্ডল, নবীর মানে নতুন, আচ্ছা নবীর মানে নতুন, আচ্ছা নবীর মন্ডলের স্ত্রী করলো দান, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আব্দুর রহমান আনন্দধাম, ছোট ভাই মারা গিয়েছে, কলিজার টুকরা ছোট ভাই, আল্লাহ তার জানে বলে বারাকা দিয়ে দাও, ছোট ভাইয়ের কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও, মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, যে জানিয়াতে দান করেছে আল্লাহ সবার নিয়তগুলোকে তুমি কবুল করে নাও। এবার আসেন 100 টাকা, 100 টাকা 50 জন হবে, 50 জন 100 টাকা করে, 100 টাকা করে সবার জন্য দোয়া হবে। 100 টাকা করে কে কে দিতে রাজি আছেন? আসেন, হ্যাঁ আসেন ভাই, টুকটাক তো দিয়ে যান, দিয়ে যান, আসেন আসেন, শরীফ হয়ে যান। আল্লাহর গোলামেরা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সামনে যে দিন আসছে, আল্লাহর কোরআন দিয়ে আমরা জমিনকে আবাদ করব, রাজি আছেন তো সবাই? আল্লাহর গোলামেরা, আল্লাহর জমিনকে আল্লাহর কোরআন দিয়ে আবাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, দুহাত তুলে আল্লাহকে দেখান। এবার দুহাত টানি ভাই কোনো দিক না, ডাইরেক্ট পকেটে ঢুকবে। এ লোক কই, লোক কই, তাড়াতাড়ি আরে ঢোকে নাকে। আল্লাহু আকবার। আল্লাহ যে জানিয়েতে দান করছে আল্লাহ জানি না, আল্লাহর কোন গোলাম কোন নিয়তে দান করছে, আল্লাহ সবার দান গুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মহিলা প্যান্ডেলে ঢুকে যান, মা জননীরা আজকে কেমন কেমন হয়ে গেল, দু একটা নাম যদি থাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন, প্রধান বক্তা চলে আসবে, আর সময় নাই। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাবুদ লা ইলাহা। মহিলা প্যান্ডেলে ঢুকে যান, স্বেচ্ছাসেবিকা যারা আছে খুব দ্রুত কালেকশন শেষ করে চলে আসেন। আতিয়ার 200 টাকা, আল্লাহ তুমি জানে মানে বারাকা দিয়ে দাও, মনের নেক আশাকে পূরণ করে দাও, আল্লাহ বরকত দিয়ে দাও, ব্যবসা হিসাবে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দান করো, আল্লাহ মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ খালিস নিয়তের এই সমস্ত দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহর গোলামের প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, কেউ খালি হাতে ফিরবেন না, যে যা পারেন দান করেন। শফিকুল ইসলাম 3000 টাকা দেবে, লেগে রাখতে হবে। ডাক্তার শফিকুল ইসলাম 3000 টাকা করবে দান। আল্লাহ তুমি মান সম্মান তাকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি এই দানকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও, মনের নেক আশাকে পূরণ করে দাও। আল্লাহ তার অর্থ মাল সামানে তুমি বরকত দান করে দাও। এই নাম লেখা রাখেন, ডাক্তার শফিকুল ইসলাম মারা গিয়েছে, এজন্য 500 টাকা দিয়েছে। এটা আবুল কাশেম সাহেব মারা গিয়েছেন, পরিবার থেকে আল্লাহ 500 টাকা করলো দান। ওগো আল্লাহ 5 কোটি টাকার সওয়াব তার কবরে তুমি পৌঁছিয়ে দাও, কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। রব্বে কারীম, জানি না কার কি মনের আশা করো, সবার মনের আশা গুলোকে পূরণ করে নাও। এবার আসেন মাদ্রাসার জন্য, এই যে কোরআনের বাচ্চারা ভাত খায়, কিসের ভাত খায়? কোন চাউলের ভাত খায় না? হ্যাঁ, কে আছেন 10 বস্তা চাল? এই 10 বস্তার 1 বস্তা করে
এক বস্তা করে চাল একটু বলে, 2-1 বস্তা দেন, ফ্রি দিয়েন না। হ্যাঁ, আরে কি সে দরকার, ওয়ান পেট সোনার বস্তা নিয়ে আসেন, আসার একটা চলতে থাকে। আল্লাহ ভাইরা আসছে, ওরা খাবে, পড়বে আলিফ লাম মিম, সওয়াব আপনারা বললে ভাই যাবে না। কিয়ামতের ময়দানে ওই আলিফ লামের মিম সওয়াবগুলো ঝুলতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ ওকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ তোমার থেকে কোথাও যাব না। আসেন কেউ এক বস্তা চাউল, আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম আশরাফুল ভাই, আরো এক বস্তা চাউল দেবে। আর কেউ আছেন এক বস্তা চাউল? মাদুল মারা বাদাম বেচারি মাদুল মারা গিয়েছেন, এর জন্য 100 আল্লাহ বাদাম বেচারি মাদুল সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, যতটুকু পেরেছে দান করেছে, দানকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মনের নেক বাসনাকে পূরণ করে দেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আশরাফুল ভাই, আল্লাহ আমার জন্য দোয়া চেয়েছে, কোরআনের মাহফিলের পাশে এসে বসে আছে। আল্লাহ মেহেরবানি করে মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার হাবিব বলেছেন, সন্তান যদি দোয়া করে দোয়ার ভেতরে কোনো পর্দা থাকে না, আল্লাহ মায়ের জন্য করলো দান, মায়ের কবরটাকে তুমি বানায়া দিও জান্নাতের বাগান। সকলে একটু চিল্লায়া বলেন আমিন। রব্বে কারীম দানকারীর মাতা পিতা ওই আল্লাহ উঠায় রোজ হাসরে। আরেকজন 500 টাকা, আল্লাহ 500 টাকা করলো দান, 500 টাকা করলো দান, নাম জানাইতে আসছো। আল্লাহ এই গোপনের দানকে তুমি কবুল করে নাও, পাহাড় সমান সওয়াব বানিয়ে দাও, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা বানিয়ে দাও। আর কি কেউ আছে 2-1 বস্তা চাউল দিবেন? 2-1 বস্তা চাউল, 2-1 বস্তা চাউল দেবেন। আর কেউ আছে? চাউল, ডাউল, তেল, নুন, ঝাল, মুরগি, ডিম, যে যা পারেন আছেন কেউ? মা বলে না কি ব্যাপার, একটা মুরগি টুরির কথা আসবে না, ডিম টিম হবে না, সারা শব্দ দিইনি তো, সারা শব্দ নেই, কি ব্যাপার? ওইদিকে শেষ শেষে বাঁকা আছে, সবই হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। বাপ ভাই পাই গেছে ভাই, একটু মান সম্মান রাখতে হবে, একটু মান সম্মান রাখতে হবে। কয় মানে আলু বলে ভাই? 5 বস্তা আলু ভাই, 5 বস্তা আলু। রাজা আছেন তো ভাই, একটু দোয়া করে দেবো ভাই। আল্লাহ আব্দুর রব ভাই 5 বস্তা আলু, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ ভাইয়ের জানে বলে বারাকা দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে এসেছে, তাকে তুমি কবুল করে নাও। মাহফিলকে আল্লাহ আল্লাহ তার নাজাতের জন্য কবুল করে নাও। অনেক মসজিদ মাদ্রাসার সাথে ভাই সংশ্লিষ্ট আছে, আল্লাহ ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও, ভাইয়ের অন্তকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের জানে বলে বারাকা দিয়ে দাও। আল্লাহ ভাইয়ের হায়াতে তুমি তৈয়বা দান করে দাও, বারাকা দিয়ে দাও, পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও। একরা আব্দুর রবের 5 বস্তা, একরা মিতু ইব্রাহিমের মেয়ে আল্লাহ করলো দান। আল্লাহ জানে বলে তুমি বারাকা দিয়ে দাও। আল্লাহ ইব্রাহিম সাহেবকে তুমি আল্লাহ জান্নাত, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহর গোলামেরা আর বেশিক্ষণ নয়, প্রধান বক্তা চলে আসছে। এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা। আগুন 200 টাকা, আর একজন করছে 500 টাকা দান। আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, কিয়ামতের ময়দানে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ করে দাও। আল্লাহ হিসাব নিকাশ সহজ করে দাও, পুলসিরাত বিজলির ন্যায় পার করার মতন তৌফিক দিয়ে দাও। আর একজন 500 টাকা, এটা যা আসতে আছে দেখছেন না, আর হবে না। দেখেন সময় হয়ে গেছে, দেব দৌড়ে কিন্তু আর কেউ ভুল না, দেবো না, অল্প কিছু দেখছেন তা দেবো না। আর কেউ আছেন ভাই? আল্লাহ যে যা করেছে দান, জানি না যেভাবে বলি না কেন, হাসির ভিতরে বলি, কান্নার ভিতরে বলি, রব্বে কারীম তোমার গোলামেরা দুহাত ভরে মাহফিলে অর্থ ব্যয় করলো। গোলামরা তোমার কাছে বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে। গো আল্লাহ
জানি না গোলামেরা কোন কারণে তোমার কাছে দান করলো। আরো শাসিমের মালিক যে জানিয়েতে দান করেছে, আল্লাহ সবার দান গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ সকলের দান গুলোকে কবুল করে নাও, সকলের নেক নিয়ত গুলোকে কবুল করে নাও। রব্বে কারীম, এই মাহফিলের প্যান্ডেলে যত শ্রোতা বক্তা যারা আয়োজনে আছে, হাউসপুর বাসীর উপরে আল্লাহ, সবার উপর আল্লাহ খাস রহমত নাজিল করে দিয়ে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নিন, সবাইকে ঈমানের জন্য কবুল করে নিন, সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে অল্প সময় একটু আপনাদের ফয়েজ বরকত দিবেন। ঢাকা থেকে আগত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মুফতি নুরুল আমিন তালিমি দামাত বারাকাতুহুম, মুফতি নুরুল আমিন তালিমি দামাত বারাকাতুহুম। সকলে বলুন তাকবীর। নারায়ণগঞ্জ ঢাকা থেকে তিনি সুদূর সেই নারায়ণগঞ্জ ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন। আমরা কেউ উঠবো না, মজলিসের কেউ বেয়াদবি না করি, অল্প কথা বলবে, এরপরে আমাদের প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। হযরতকে তার আসনে বসে আমাদের সামনে